নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টে ভূগোলের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 5 নম্বরে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। এখানে যতগুলো প্রশ্ন তোমাদের সামনে আজ তুলে ধরা হবে, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো 1 নম্বর দেখে নাও, টপিক কী বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়টি? 10টি। 1 নম্বর প্রশ্ন হলো হিমালয় একটি, উত্তর হলো ভঙ্গিল পর্বত। 2 নম্বর প্রশ্ন হলো জীবাশ্ম দেখা যায়, উত্তর হলো পাললিক শিলায়। 3 নম্বর প্রশ্নে কী বলছে কেন? বলছে পৃথিবীর ছাদ বলা হয়, উত্তর হলো পামির মালভূমিকে। 4 নম্বর প্রশ্ন হলো ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে তা হলো, উত্তর হলো জাম্বিজি। 5 নম্বর প্রশ্ন হলো মরু অঞ্চলে শুকনো নদীর গিরিখাতকে বলা হয়, উত্তর হলো ওয়াদি। 6 নম্বর প্রশ্ন হলো ব্যাসল্ট হলো একটি, উত্তর হলো আগ্নেয়শিলা। 7 নম্বর প্রশ্ন হলো নিম্নগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো, উত্তর হলো বদ্বীপ। 7 নম্বর প্রশ্নে কি বলছে কেন? বলছে যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে ব্যবহৃত কাজে লাগে তা হলো, উত্তর হলো মার্বেল। 9 নম্বর প্রশ্ন হলো সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের কোন দিকে অবস্থিত? উত্তর হলো উত্তর দিকে। 10 নম্বর প্রশ্ন হলো ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে উৎপন্ন নদীর নাম হলো, উত্তর হলো ড্যানিউব। পরবর্তী টপিকে কী বলছে কেন? বলছে শূন্যস্থান পূরণ করো। কয়টি? 5টি। 1 নম্বর প্রশ্ন কী বলছে ড্যাশ মাটির দানাগুলির মধ্যে ভাগ বেশি, উত্তর হলো বেলে মাটির। 2 নম্বর প্রশ্ন হলো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ, উত্তর হলো কিলিমাঞ্জারো। 3 নম্বর প্রশ্ন হলো ইউরোপের আলপস একটি ড্যাশ ভঙ্গিল পর্বত, উত্তর হলো নবীন ভঙ্গিল পর্বত। 4 নম্বর প্রশ্ন হলো গিনি উপকূল অঞ্চলের খামসিনকে ড্যাশ বলে, উত্তর হলো কি হারমাটান বলে। 5 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর দীর্ঘতম নদী হলো, উত্তর হলো নীলনদ। চলো পরবর্তী দেখে নাও টপিক কী বলছে এক কথায় উত্তর দাও। কয়টি? 5টি। চলো 1 নম্বর প্রশ্ন হলো আফ্রিকা ও ইউরোপ কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, উত্তর হলো জিব্রাল্টার প্রণালী। 2 নম্বর হলো ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত, উত্তর হলো স্তূপ পর্বত। 3 নম্বর প্রশ্নে কি বলছে কেন? বলছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথা থেকে শুরু হয়েছে, উত্তর হলো উত্তরাখণ্ডে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে। 4 নম্বর প্রশ্ন হলো আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত, উত্তর হলো ভেল্ট। 5 নম্বর প্রশ্ন হলো তাজমহল কোন শিলা দিয়ে তৈরি, উত্তর হলো শ্বেত মার্বেল। 4 নম্বর টপিক কি বলছে কেন? বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। কয়টি? 5টি। এক একটি প্রশ্নের মান কত করে? 2 করে। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে কেন? বলছে মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়, উত্তর কি বলছে কেন? বলছে মালভূমির উপরিভাগ সমতল বা তরঙ্গায়িত এবং চারপাশের সমভূমি থেকে খাড়া ঢালযুক্ত এবং উঁচুতে অবস্থান করে, দেখতে অনেকটা টেবিলের মতো উঁচু এবং ওপরটা চ্যাপ্টা হওয়ায় মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। 2 নম্বর প্রশ্ন হলো রেগলিথ বলতে কি বোঝো, উত্তর কি বলছে কেন? বলছে আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের মূল শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে শিথিল নরম ও অসংবদ্ধ চূর্ণ শিলার আস্তরণ তৈরি করে তাকে রেগলিথ বলে। এই রেগলিথ থেকেই মাটির সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন হলো জল বিভাজিকা কি, উত্তর কি বলছে দেখে নাও। বলছে যে উচ্চভূমি যেমন পাহাড় বা পর্বত 2 বা তার বেশি নদী আবহবিকাকে বা নদীর অবস্থাকে পরস্পর থেকে পৃথক বা বিভক্ত করে রাখে তাকে জল বিভাজিকা বলে, যেমন হিমালয় পর্বত। 4 নম্বর প্রশ্ন কি বলছে কেন? বলছে ইজিপশিয়ান কটন কি, এটি কোথায় চাষ হয়, উত্তর কি বলছে কেন? বলছে মিশরে ইজিপ্ট উৎপাদিত দীর্ঘ আঁশযুক্ত ও অত্যন্ত উন্নত মানের তুলোকে ইজিপশিয়ান কটন বলা হয়। এটি প্রধানত নীলনদ আবহবিকার উর্বর পলিমাটি যুক্ত অঞ্চলে চাষ হয়। 5 নম্বর প্রশ্ন হলো মিয়ান্ডার কি, উত্তরে কি বলছে কেন? বলছে নদীর মধ্য ও নিম্ন প্রবাহের ভূমির ডাল কমে যাওয়ার কারণে নদী সোজা পথে না গিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদীর এই আঁকাবাঁকা বাঁককে মিয়ান্ডার বলা হয়। 5 নম্বর টপিক হলো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। কয়টি? 3টি। এক একটি প্রশ্নের মান কত করে? 3 করে। 1 নম্বর প্রশ্নে কি বলছে নিত্যবাহ নদী ও অনিত্যবাহ নদীর মধ্যে 3টি পার্থক্য লিখো। চলো নিত্যবাহ অনিত্যবাহ। 1 নম্বর হলো জলপ্রবাহ, সারা বছর জল থাকে। অনিত্যবাহ নদীতে কেবল বর্ষার সময় জল থাকে, অন্য সময় শুষ্ক থাকে। জলের উৎস
উচ্চ পর্বতের বরফ গলা জলে পুষ্ট, বৃষ্টির জলে পুষ্ট। উদাহরণ গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এবং ময়ূরাক্ষী, অজয়, দামোদর। 2 নম্বর প্রশ্ন হলো আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? উত্তরে কি বলছে কেন? বলছে 19 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত আফ্রিকা দুর্গম, নিরক্ষীয়, গভীর অরণ্য, স্যাঁতসেঁতে জলবায়ু, হিংস্র বন্যপ্রাণী ও প্রতিকূল প্রকৃতির পরিবেশের কারণে বহির্বিশ্বের মানুষের কাছে এই মহাদেশটি অজানা ও রহস্যময় ছিল। এই জন্য একে অন্ধকারচ্ছন্ন মহাদেশ। 3 নম্বর প্রশ্ন হলো বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা ও 2টি উদ্দেশ্য লেখো। উত্তরে কি বলছে? সংজ্ঞা বাদ দিয়ে একটিমাত্র উদ্দেশ্য নয়, বরং একসাথে একাধিক উদ্দেশ্য সাধনের জন্য এই নদী পরিকল্পনা গ্রহণ করা হয়। তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। উদ্দেশ্য: 1. বন্যা নিয়ন্ত্রণ ও জলসেচ ব্যবস্থা উন্নয়ন। 2. জলবিদ্যুৎ উৎপাদন, পানীয় জল সরবরাহ। 6 নম্বর টপিকে কি বলছে? বলছে উত্তরধর্মী প্রশ্নে উত্তর দাও। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? একটি প্রশ্নের মান কত করে? 5 করে। উত্তরে কি বলছে? কেন বলছে প্রাচীন গ্রিক ঐতিহাসিকবিদ হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। এর প্রধান কারণগুলি হলো: 1. মরুভূমির বুকে জীবন দান। মিশর মূলত একটি বিশাল শুষ্ক মরুভূমি। নীল নদ প্রবাহিত না হলে মিশর সাহারা মরুভূমির মতো একটি বন্ধ বালুকাময় অঞ্চলে পরিণত হতো। দ্বিতীয় পয়েন্ট হলো উর্বর পলিমাটি। প্রতি বছর বর্ষাকালে নীল নদের প্লাবনের ফলে নদীর 2 কূলে উর্বর পলিমাটি সঞ্চিত হয়, যা কৃষিকাজের জন্য অত্যন্ত সহায়ক। 3 নম্বর কৃষি সমৃদ্ধি। এই উর্বর পলিমাটিতে প্রচুর পরিমাণের গম, বার্লি, তুলো, ইজিপশিয়ান কটন ও আখ উৎপাদিত হয়। 4 নম্বর সভ্যতার বিকাশ। প্রাচীন মিশরীয় সভ্যতা নীল নদকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। পানীয় জল, মৎস্য শিকার ও পরিবহনের সুযোগ নীল নদী প্রদান করে। 2 নম্বর প্রশ্ন হলো স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বতের সৃষ্টি প্রক্রিয়া ও বৈশিষ্ট্য আলোচনা করো। চলো উত্তর কি বলছে? 1 নম্বর হলো স্তূপ পর্বত। ভূ আন্দোলনের প্রভাবে টান ও চাপের ফলে ভূত্বকের সমান্তরাল ফাটল বা চ্যুতি সৃষ্টি হয়। 2টি চ্যুতির মধ্যবর্তী অংশ অপরের দিকে উঠে গিয়ে অথবা চারপাশের অংশ নিচে বসে গিয়ে খাড়া ঢাল ও চ্যাপ্টা মাথাযুক্ত যে পর্বত তৈরি হয় তাকে স্তূপ পর্বত বলে। উদাহরণ হলো ভারতের সাতপুরা পর্বত ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট। 2 নম্বর হলো আগ্নেয় পর্বত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ভূগর্ভের তপ্ত গলিত ম্যাগমা, ছাই, লাভা ও শিলাচূর্ণ ভূপৃষ্ঠে বেরিয়ে এসে জমার পর ঠান্ডা হয়ে যে মেচাকৃতির পর্বত গঠন করে তাকে আগ্নেয় পর্বত বলে। উদাহরণ হলো ইতালির ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমানজারো। চলো এছাড়াও কিছু অতিরিক্ত ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হলো। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে নাও এবং তোমরা স্ক্রিনশট করে ভালো করে পড়ে নিও, কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ যদি তোমাদের বলতে যাই ভিডিওটা আরও বড় হয়ে যাবে। সেই জন্য এখানে আলাদাভাবে দেখো তোমাদের সুন্দরভাবে করে দেওয়া আছে। চলো 1 নম্বর প্রশ্ন হলো অশুক্রাকৃতি হ্রদ কিভাবে গঠিত হয়? চিত্রসহ সংক্ষেপে লেখো। উত্তরটা দেখে নাও স্ক্রিনশট করে ভালো করে তোমরা এটা পড়ে নেবে। দ্বিতীয়ত প্রশ্ন হলো নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন হলো ওয়াদি এবং হামাদা বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন হলো সাভানা তৃণভূমি ও ভেল্ট তৃণভূমির বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন হলো সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? কারণ ব্যাখ্যা করো। দেখো প্রত্যেকটা প্রশ্নের পাশে লিখে দিয়েছি, দেখো স্কুল পরীক্ষায় বারবার আসে। এই 5 নম্বর প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো 6 নম্বর প্রশ্নটা দেখানো বলছে আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য কারণগুলি আলোচনা করো। 5 নম্বরের জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে সমভূমি অঞ্চলে জনবসতি বেশি কেন গড়ে ওঠে কারণ লেখো। এটা 3 নম্বরের 3 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হলো পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে? এটা 2 নম্বরেও দিয়ে থাকে, আবার 3 নম্বর মানেও দিয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন কি বলছে? মাটি সৃষ্টিতে ভূপ্রকৃতি ও জীবজগতের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বর মানের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হলো নদীর মধ্যপ্রবাহে গঠিত ভূমিরূপগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। চলো
11 নম্বর প্রশ্ন হলো পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো। 4 নম্বরের এটা প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হলো মানব জীবনে নদীর 3টি প্রধান প্রভাব উল্লেখ করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। তোমাদের যদি কোনো সাবজেক্টের কোনো সাজেশন ভিডিও দরকার হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি তোমাদের খুব শীঘ্রই ভিডিওটা তৈরি করে তোমাদের প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।